হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আমি তোমাদের জন্য গরমের ওয়েদারে একদম যেটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসেরই রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে আমি আজ যে রেসিপিটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই ঘরে এই রেসিপিটা করে খাবে। খেলেই শরীর একদম সুস্থ আর তরতাজা থাকবে। আজ আমি দেখো যে রেসিপিটা বানাচ্ছি সেইটা হলো টক দই। ঘরে কি করে বানাবে সেইটাই আমি দেখাবো। ফার্স্টে দেখো আমি নিয়ে নিয়েছি 1 কেজি দুধ। তোমাদের যার যেরকম কোয়ান্টিটি তোমরা সেরকম বসাবে। আমি তো 1 কেজি দুধের করছি। দেখো আমি 1 কেজি দুধটা ফুটিয়ে নিয়ে 500 গ্রাম দুধের মধ্যে নিয়ে চলে এসেছি। যতক্ষণ এটা ফুটছে তোমাদের দেখো আমি সাইডে 1 কাপ টক দইও আলাদা কিনেছি। আমি সচরাচর আমার নিজস্ব ঘরে পাতা টক দই দিয়েই টক দই বানিয়ে ফেলি। তো আমি আজ শেষ হয়ে যাওয়ার কারণে টক দই কিনেছি। আমার টক দইয়ের পরিমাণটা ছিল 100 গ্রাম। এই 100 গ্রামের টক দই দিয়েই আমি বানাবো আজকে আমার ঘরের বানানো টক দই। এই টক দই বানাবার জন্য দেখো ভালো করে দুধটা আমি ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। একদম 500 গ্রাম দুধের মধ্যে নিয়ে চলে এসেছি। এসে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে দেখো আঙুলটা যাতে আমি ডোবাতে পারি দুধটা সেই রকম পরিমাণে ঠান্ডা হতে হবে, আর খুব গরম হলেও হবে না। এইবার দেখো আমি সেই টক দইটা 100 গ্রামের মধ্যে নিয়ে নিলাম 50 গ্রাম। যেহেতু আমার 500 দুধে আমি এই টক দইটা পাচ্ছি, দেখো 2 চামচ নিয়ে নিয়েছি, হাফ একদম 100 গ্রাম থেকে। এইবার এই টক দইটা নিয়ে আমি আলাদা একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ভালো করে একদম টেক্সচারটা যাতে ক্রিমের মতো এসে যায় সেই রকম। দেখো আমি একদম ক্রিমি টেক্সচারে পরিণত করে ফেলেছি। তোমরাও ঠিক এরকম করবে। করার পর দেখো যে ঠান্ডা করা দুধটা ছিল সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নিতে হবে। আমি বন্ধুরা তোমাদের বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরই সুবিধের জন্য। আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে প্রসেসে বলছি সেই প্রসেসে তোমরা যদি এই টক দইটা বানাও পুরো সেম টু সেম একদম 100% হবেই। দেখো তোমরা নানান পাত্রে নানান রকম ভাবে নানা রকম শেপে টক দই বানাতে পারো। আমি দেখো তোমাদের সেটাই দেখাচ্ছি। 3টে রকম পাত্রে আমি টক দই বানাবো। ভালো করে টক দইটা দুধের সঙ্গে মিক্স করে নেওয়ার পর আমি দেখো নানান রকম পাত্রের মধ্যে সেই মিক্স করে রাখা টক দই আর দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ভালো লাগবে সেরকম ধরনেরই নেবে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। দেখো তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানটা হালকা গরম করে নিলাম। তোমরা হাত দিয়ে দেখবে যাই তাপ একটু লাগবে তখনই গ্যাসটা অফ করে দেবে। তারপর দেখো আমি কীরকম প্রসেসে বসিয়ে এই টক দইটার মানে একটা থালার ওপর এই 3টে বাটি বসিয়ে একদম সপাটে চাপা দিয়ে দিলাম, যেন কোনো রকমভাবে হাওয়া পাস যাতে না হয়। দেখো একদমই হাওয়া পাস হওয়ার জায়গা নেই। একদম চেপে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর একটা টাওয়েল দিয়ে ভালো করে, মানে আমি কোনো রকমই জায়গায় রাখছি না হাওয়া পাস হতে দেওয়া, একটা টাওয়েল দিয়ে চাপা দিয়ে দিলাম। ঠিক চাপা দিয়ে এইটা রেখে দিতে হবে 6 ঘন্টা মতো। তো 6 ঘন্টা পর আমি ফিরে আসব। তো তার উপর দেখো একটা শক্ত কিছু চাপিয়ে দেবে যাতে আরোই একদমই না হাওয়া পাস হয়। এখন গুড নাইট। আমি যেহেতু ভিডিওটা করছি রাত্রের বেলায়, আমি দেখো ঠিক 6 ঘন্টা পর আবার ফিরে এসেছি। মানে একদমই দইটা যে পেতেছিলাম হচ্ছে রাত্রিবেলা। তো এখন সকালবেলা দেখো 6:45 বাজে। তো আমি খুলে দেখি কীরকম। আমি তো খুবই এক্সাইটমেন্ট। দেখো আমি কীরকম টাইপের করেছি। নাও আমার সঙ্গে তোমরাও গুনো 1 2 and 3। এই দেখো খালি তোমরা আমার টক দইটা পুরোপুরি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা তুমি বলতে বিশ্বাস করবে না, আমি খুব খুশি। দেখো যেরকম পেতেছিলাম পুরো সেম টু সেম হয়েছে, দেখতে পেয়েছো? তোমরা যদি আমার কথা মতো টক দইটা পেতে দেখো একদম 100% হবেই হবে।
হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি। তোমরা যে কোনো টাইপের দুধ নিতে পারো, গরুর দুধও হতে পারে বা অন্য কোনো দুধও হতে পারে। আর আমার এই টক দইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ একটু লাইক করে আমাকে সাহায্য করো। আর যদি একদম খুবই ভালো লাগে তোমাদের কাছের মানুষদের, একদম যেন শেয়ার করতে ভুলো না। আর এই টক দইটা তোমরা ঘোল বা যে যেরকমভাবে খেতে চাইবে খেতে পারো। এইটা অবশ্য হয়ে যাওয়ার পর সকালবেলা আমি যাই ঢাকনাটা খুললাম, তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। দিয়ে কিছুক্ষণ পর বের করে তোমরা সার্ভ করতে পারো। ফ্রিজে না রাখলে টক দইয়ের আসল মজা হবে কোথায়? এই গরমে ঠান্ডা ঠান্ডা টক দই। বাস, তারপরে মর্নিংয়ে যখন আমার বাচ্চা স্কুলে যাচ্ছিল, তখন তাকে টেস্ট করার জন্য দিলাম। সে খেয়ে কি বলল জানো? ওয়াও মা, ওয়াও, সত্যি একদম টক দইয়ের মতোই হয়েছে। তো দেখো, এই দেখো কিরকম কি সুন্দর পিস পিস ভাবে কেটে উঠে আসছে। তোমরাও এইভাবে ঘরে ট্রাই করে দেখো, নানান রকম পাত্রে নানান রকমভাবে বানিয়ে। তো চললাম, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আরও অন্য কোনো রেসিপি জানতে চাও, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমিও তো দেখি। অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানিও আমাকে।